নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা তোমাদের জন্য যে বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি তোমরা দেখো। তোমাদের কিন্তু দীর্ঘদিনের অপেক্ষার পর অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। WBICDS রিক্রুটমেন্ট 2026, যেটা জেলাভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গে 2026 সালে চাকরি প্রার্থীদের জন্য সবথেকে বড় সুযোগ বলতে পারো। রাজ্যের নারী ও শিশু বিকাশ দপ্তরের পক্ষ থেকে দীর্ঘদিনের প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ICDS অর্থাৎ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, অঙ্গনওয়াড়ি কর্মী যাকে বলা হয় অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার যাকে বলা হয় অঙ্গনওয়াড়ি সহায়িকা, বিভিন্ন পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। যদি তুমি তোমার নিজের জেলায় বা নিজের গ্রাম পঞ্চায়েত এলাকায় চাকরি খুঁজছো, তাহলে কিন্তু আজকের এই আপডেটটি তোমাদের প্রত্যেকের জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্টের একটি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি থেকে শুরু করে এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, পশ্চিমবঙ্গের কোন কোন জেলার জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, প্রতিটা পোস্ট অনুযায়ী এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, এই সব কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এখানে নিয়োগ পদ্ধতি কী রয়েছে সেই সম্পর্কেও আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো এবার তাহলে আসল যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফটা আমরা তোমাদের প্রত্যেককে অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আমরা পিডিএফটা ওপেন করে নিয়েছি, তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে পিডিএফটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো এখানে অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি সহায়িকা বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হচ্ছে। রাজ্য জুড়ে প্রায় 20,000 প্লাস কিন্তু শূন্যপদ থাকছে। বিভিন্ন জেলায় কিন্তু এই নিয়োগটি হচ্ছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা একদম ন্যূনতম এডুকেশন কোয়ালিফিকেশান থাকলে আবেদন করতে পারবে। এছাড়াও হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান থাকলেও এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। এবারে সম্পূর্ণ আবেদনটি অনলাইনে করতে হবে, আর সম্পূর্ণটাই কিন্তু তোমরা বিনামূল্যে এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করবার জন্য একজন যোগ্য আবেদনকারী ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 35 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। এখানে দেখো তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং ওবিসি প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্ব সীমায় কিন্তু ছাড় রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী তোমরা প্রত্যেকেই এখানে বয়সের ছাড় পাবে। এখানে দেখো যাদের SC কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ST যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা এখানে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। OBC যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা এখানে 3 বছর আরও অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এবার আমরা আলোচনা করছি শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গে। অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টে যদি তুমি আবেদন করতে চাও, তাহলে তোমার যদি ন্যূনতম এডুকেশন কোয়ালিফিকেশান থেকে থাকে, তুমি যদি 8ম শ্রেণী পাশ করে থাকো, তুমি আবেদন করতে পারবে। এবার দেখো তোমাদের মধ্যে যাদের ক্লাস 8 মানে 8ম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট বা সার্টিফিকেট নেই, তাহলে কি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে তুমি আবেদন করতে পারবে না? সেক্ষেত্রে কিন্তু তোমার মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট থাকলে তুমি আবেদন করতে পারবে। এবার দেখো তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টের জন্য আবেদন করতে চাও, তুমি যদি যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক HS পাস করে থাকো, তাহলে তুমি আবেদন করতে পারবে অঙ্গনওয়াড়ি কর্মী যাকে বলা হয় অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টের জন্য। এবার একটা ইম্পর্টেন্স কথা বলছি, আমি যে 8ম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা এবং উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার কথা বললাম, এগুলো কিন্তু আগে ছিল। এখন কিন্তু ICDS বা অঙ্গনওয়াড়ি পোস্টে তুমি যদি আবেদন করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমাকে উচ্চ মাধ্যমিক পাস বাধ্যতামূলক করা হয়েছে। তোমাকে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক পাস করতেই হবে। আর সুপারভাইজার পোস্টের জন্য তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে তবেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। এতটা পর্যন্ত আশা রাখছি বুঝতে পেরেছো।
এবার তোমরা দেখে নাও পশ্চিমবঙ্গের কোন কোন জেলা থেকে এই নিয়োগ শুরু হচ্ছে। মালদা ও মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং ও জলপাইগুড়ি। এছাড়া উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, কলকাতা ও হাওড়া বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে। এবার তোমরা দেখো এখানে তোমাদের লিখিত পরীক্ষার সিলেবাস কি থাকছে। চাকরি প্রার্থীদের সিলেবাস অনুযায়ী এখানে তোমাদের 90 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে আর 10 নম্বরের তোমাদের ইন্টারভিউ হবে। মাতৃভাষা তোমাদের এখানে বেঙ্গলি থেকে 15 নম্বরের প্রশ্ন আসবে লিখিত পরীক্ষায়। এবার দেখো পাটিগণিত বা অ্যারিথমেটিক থেকে এখানে 20 নম্বরের প্রশ্ন আসবে লিখিত পরীক্ষায়। পুষ্টি ও জনস্বাস্থ্য থেকে 15 নম্বরের প্রশ্ন আসবে। সাধারণ জ্ঞান ও ইংরাজি থেকে 20 নম্বরের প্রশ্ন আসবে। প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে। গুরুত্বপূর্ণ বইগুলো ট্যাগ করে দিলাম। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। লিখিত পরীক্ষায় যারা পাশ করবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর জন্য ডাকা হবে। তারপর যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদের এখানে নিয়োগ করে নেওয়া হবে। এবারে আসা যাক বেতনের প্রসঙ্গে। আইসিডিএস কর্মী, অঙ্গনারী ওয়ার্কার পোস্টে তোমরা যারা চাকরি পাবে, প্রত্যেক মাসে তোমরা 4,500 টাকা পাবে। এর সঙ্গে অতিরিক্ত ভাতা 2,250 টাকা অ্যাড হবে। তোমাদের মান্থলি এখানে স্যালারি থাকবে 6,750 টাকা। এবার দেখো পরবর্তী সময় বিভিন্ন ভাতা এবং সাম্প্রতিক সংশোধনের পর কর্মীরা সাধারণত এখানে 8,000 টাকা থেকে 12,000 টাকা পর্যন্ত কিন্তু বেতন পাবে প্রত্যেক মাসে। এবার দেখো যারা অঙ্গনারী অর্থাৎ আইসিডিএস হেল্পার পোস্টে চাকরি পাবে প্রত্যেক মাসে 2,250 টাকা পাবে। এর সঙ্গে অতিরিক্ত ভাতা 2,550 টাকা অ্যাড হবে। প্রত্যেক মাসে বেতন 4,800 টাকা থাকবে। এবার দেখো কাজের অভিজ্ঞতা অর্থাৎ এক্সপিরিয়েন্সের ভিত্তিতে হেল্পার পোস্টের জন্য প্রত্যেক মাসে পরবর্তী সময়ে বেতন গিয়ে দাঁড়াবে 8,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকার মধ্যে। এখানে তোমরা আবেদন করতে পারবে অনলাইনে। আর তোমাদের অনলাইনে আবেদন করবার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে, ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে wcdsw.wp.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। তবে বলে রাখি এখনও আবেদন শুরু হয়নি। খুব শীঘ্রই তোমাদের জন্য কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। আবেদন প্রক্রিয়া শুরু হোক, আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবং সম্পূর্ণ ডিটেলস নিয়ে কিন্তু ভিডিও আনবো। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।